হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি, তাই তো? হ্যাঁ, শীত কলকাতাতে সবে সবে স্টার্ট হয়েছে, তো সপরিবারে আজকে মিশা যেহেতু পরীক্ষা টরীক্ষা কিছু নেই, সানডে একটা, তো ভাবলাম আজকে লাঞ্চ একসাথে করা যাক। এবং শীত পড়েছে যেহেতু চাইনিজ খাওয়ার একটা আমাদের সকলের মধ্যে ইচ্ছা করছিল, তো সেক্ষেত্রে আমরা আজকে চাইনিজ খাবো বলে ঠিক করলাম চায়না টাউন যাব। তো বেশ কিছু ভিডিও আমাদের চায়না টাউনের এই চ্যানেলে আছে, পেটুক ভবঘুরেতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমরা যাচ্ছি কোন রেস্টুরেন্টে? আজকে আমরা যাচ্ছি বেইজিং রেস্টুরেন্টে, যেটা চীনাপাড়া, কলকাতার খুব ফেমাস চীনাপাড়া, মানে আমরা চায়না টাউন যেটা বলি, সেই চায়না টাউনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চাইনিজ রেস্টুরেন্ট, মানে ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট। এটা যথেষ্ট নাম আছে, আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই গেছেন, মানে দিস ইজ নাথিং নিউ বেইজিং। বাট বেইজিংয়ের ভিডিও যেহেতু আগে আমাদের করা হয়নি, বা বেইজিংয়ের আমরাও আগে কখনো খাইনি, তো সেই কারণে আজকে ভাবলাম যে লেটস হ্যাভ এবং এখন কোহেলি যেরকম বললো, যেহেতু শীত আসছে বা শীত চলে এসছে অলমোস্ট, এখন তো চাইনিজ খাবার আপনারা সবাই প্রেফার করবেন। প্লাস সামনে 25th একটা মানে ক্রিসমাস একটা সিজন যাকে বলা যায়, তো সেক্ষেত্রে এখন চায়না টাউনের এখন মানে অনেকটাই ক্রেজ থাকবে। তো এই মুহূর্তে বেইজিং এর কি ব্যাপার স্যাপার, তো সেটাই আপনাদেরকে দেখাবো, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভস অফ ডুইং দিস ভিডিও অ্যান্ড শেয়ারিং উইথ ইউ। খাবার দাবার কিরকম দাম সেগুলো তো ডেফিনেটলি থাকছে, ওভারঅল একটা পুরোপুরি। তো চলুন এবার যাই, আমরা জাস্ট মধ্যমান থেকে স্টার্ট করলাম ফর বেইজিং। এবার এখান থেকে যতক্ষণ, আজকে সানডের এখন একদম দুপুর দুটো, তো যতক্ষণ টাইম লাগে তো এবার দেখা যাক। তো আমাদের চ্যানেলের বেশ কিছু পুরনো ভিউয়ার্স তোমরা আমাদের কাছে আবদার করছিলে যে সপরিবারে ভিডিও আসছে না, সপরিবারে তোমাদের ভিডিও দেখতে আমাদের খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের নিরাশ করবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। বিশেষ করে কোহেলি যেটা বললো, আমি একটুখানি কন্টিনিউ করবো এটা। পর্ণা দে ঘোষ, পর্ণা ম্যাডাম আমাদের চ্যানেলের সঙ্গে বহু বছর ধরে অ্যাসোসিয়েটেড। থ্যাংক ইউ সো মাচ পর্ণা ম্যাডাম, আপনাকে। আপনার সঙ্গে দেখা হয়েছিল দীঘা থেকে ফেরার সময় ট্রেনে। তো ইট ওয়াজ অন 2022, আই থিঙ্ক 2022। 2022। হ্যাঁ, তখন মিশা অনেক ছোট, আমরা ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে গেছিলাম, আপনার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল। এবং সিন্স দেন ইউ হ্যাভ সাপোর্টেড আস লাইক এনিথিং, ট্রুলি। এবং এটা আপনাকেই ডেডিকেট করা, যে এই কথাটা মেনলি আপনাকে ডেডিকেট করা। অবভিয়াসলি আরও অনেকেই কমেন্ট করেছেন, বাট মেনলি আপনাকেই ডেডিকেট করা, যে মানে আপনি বেশ কয়েকটা ভিডিওতে লিখেছেন যে ফ্যামিলি নিয়ে ভিডিও করলে ভালো হয়। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল আজকে একটু মোগলাই ডিশেস খাওয়ার, বাট যেহেতু মিশা চাইনিজটা প্রেফার করে, তো এখন তো ওদের কথাই শেষ কথা। তো আমরা চলে এলাম সায়েন্স সিটির এই মোড়টা থেকে একদম এইভাবে এক রাইট টার্ন নিয়ে সামনে, এখান থেকে 1.9 কিলোমিটার মাত্র, তার মানে তো একদম চলেই এসেছি অলমোস্ট। এই সামনে একটা রাইট টার্ন আছে, রাইট টার্নটা থেকে আমরা টার্ন করবো, বাদিকে আমরা ফেলে রেখে যাচ্ছি সায়েন্স সিটি। আগের বার শীতে এসেছিলাম আমরা সায়েন্স সিটি, হ্যাঁ, ভিডিও আছে। ভিডিও আছে। ওইখানে তো মেগা ট্রেড ফেয়ার হচ্ছে সায়েন্স সিটিতে। হ্যাঁ, তো আমরা এসেই গেছি, এই যে সামনেই দেখতে পাচ্ছ এই বাদিকে বেইজিং। বিখ্যাত বেইজিং রেস্টুরেন্ট, পৌঁছে গেলাম। দাদা ভ্যালে পার্কিং। তো আমরা পৌঁছে গেছি বেইজিং রেস্টুরেন্ট, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। এদের খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে ওনাদের কিন্তু ভ্যালে পার্কিং। তো আপনি তার মানে হচ্ছে গাড়ি দিয়ে দেবেন, গাড়ি ওনাদের একদম সেফলি ওনারা কোথাও একটা পার্কিং করে দেবেন একটা সেফ জায়গায়। ভালো অ্যাম্বিয়েন্সটা, তাই। তো আমরা তো চলে এলাম বেইজিং রেস্টুরেন্টে, এখন জাস্ট টেবিলে বসলাম।
অর্ডার করব। তো ততক্ষণ চলুন আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা সুন্দর করে ঘুরে দেখিয়ে দিই। আমরা স্টার্টারে কি অর্ডার করলাম একবার বলে দাও। আমরা স্টার্টারে অর্ডার করলাম গোল্ডেন ফ্রাইড প্রন হাফ পোর্শনে 4 পিস থাকছে, আর ক্রিসপি ফিশ, এটা এখানকার অথেন্টিক ডিশ বলতে পারেন, এখানে 6 পিস থাকছে। আর নিয়েছি হচ্ছে প্রন স্যুপ, সাথে মেন কোর্সে অর্ডার করেছি বাটার গার্লিক ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে অর্ডার করেছি বেকিং ফিশ। আমরা যেটা স্যুপটা নিয়েছি দ্যাট ইজ শ্রিম্প থাই স্যুপ। তো আসুক দেখাচ্ছি, কিন্তু প্রথমে ওনারা সার্ভ করলেন এই যে হাফ গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা অবশ্যই খুবই সুন্দর, খুবই ভালো। তো দিয়ে দিয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন এরকম হাফ, আর এখানে দিয়েছে হচ্ছে এই যে সুন্দর গোল্ডেন ফ্রাইড প্রন দিয়ে খাওয়ার জন্য সুইট ফ্লেক্স সস। এটা কিন্তু দারুণ যাবে এর সঙ্গে। তো প্রথমেই চলে এসেছে গোল্ডেন ফ্রাইড প্রন, তোমাদেরকে হাত দিয়ে দেখাই, সাইজটা কিন্তু এরকম বেশ বড়, মোটামুটি 5 ইঞ্চি হবে, এবং পুরোটাই প্রন বোঝা যাচ্ছে বাইরে থেকে। উপরের যে লেয়ারটা প্রচন্ড ক্রিস্পি, আমি হাতে ধরে বুঝতে পারছি। এবার খেয়ে বলি, খুব গরম, অসাধারণ। চিংড়ির একটা হালকা লেয়ার, পুরোটাই কিন্তু ফিশ। তো দুর্দান্ত, কোহলি যেরকম বললো, মানে সিরিয়াসলি দুর্দান্ত। ফার্স্ট অফ অল অনেক বড়, মুখে দেওয়ার সাথে সাথে আমি একটু খেয়ে বলি। প্রনটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, বিউটিফুল। এবং আমি বলবো গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু এই সুইট চিলি সস যেটা দেয় ওটা দিয়ে অবশ্যই খাবেন। তো এখানে কিন্তু আপনারা চাইলে ড্রিঙ্কসও করতে পারেন, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ডেফিনেটলি। ওনাদের মেনু কার্ডটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। সাথে চলে এসছে ক্রিসপি ফিশ, সাথে চলে এসছে স্যুপ। তো এই যে স্যুপের টেক্সচারটা তোমাদেরকে দেখা চলে এলো এবার একদম গরম গরম ক্রিসপি ফিশ। এখানে ক্রিসপি ফিশে হাফ প্লেট নিয়েছিলাম, আমাদের কটা দেখা যাচ্ছে দেখি, ছ পিস, বেশ সুন্দর। আর আমরা নিয়েছিলাম হচ্ছে শ্রিম্প থাই স্যুপ। এবার শ্রিম্প থাই স্যুপের টেক্সচারটা অনেকটা এরকম, বেশ কিছু ভেজিস লাইক অনেক কিছুই দেখা যাচ্ছে, মাশরুম, ধনেপাতা ইত্যাদি বিভিন্ন রকমের এগস দেখা যাচ্ছে, সঙ্গে কিন্তু বেশ কিছু শ্রিম্প দেখা যাচ্ছে। তো ক্রিসপি ফিশ, এখানে কিন্তু পিওর ভেটকি ইউজ করেছে, আর ওপরের প্রোটিনটা একদম পাতলা, যেটা হয় ব্রেড ক্যাম দিয়ে করে, তো ভালো খেতে, সুন্দর। তো ক্রিসপি ফিশ টেস্ট করার আগে আমি টেস্ট করে নেবো হচ্ছে এই শ্রিম্প থাই স্যুপ, যেটা খেয়ে বলি। দারুণ, ফুল অফ ভেজিটেবলস, এবং আমি বলতে পারি শীতে কিন্তু এটা মাস্ট, অবশ্যই ট্রাই করবেন। কোহলি যেরকম বললো আমি একবার ট্রাই করে দেখি, কিন্তু ট্রাই করার আগে আমি কিন্তু এই সুইট চিলি ফ্লেক্স সসটা দিয়ে ট্রাই করব। সত্যিই ভালো, পিওর ভেটকি ইউজ করেছিল, দ্যাট ইজ রাইট, নো বাসা। তো ক্রিসপি ফিশে আমি সাথে ডিপ হিসেবে মেয়োনিজ এক্সপেক্ট করছিলাম, বাট দেয়ার ইজ নো মেয়োনিজটা ওনারা ক্রিসপি ফিশের সঙ্গে দেয় না। কিন্তু ইউ হ্যাভ সাম সসেস লাইক আমাদের গোল্ডেন ফ্রাই প্রনের সঙ্গে এই সসটা ছিল সুইট চিলি সস, প্লাস এমনি নর্মাল কেচাপও রয়েছে।
চায়না টাউনে আসার আরেকটা কারণ, আমার একটা জিনিস খুব ভালো লাগে, এখানে একটা পোর্শন নিলে আমাদের মধ্যে ছোট ফ্যামিলি যারা পুরো কভার হয়ে যায়, দুটো নেওয়ার প্রয়োজন হয় না। এবং সঙ্গে হাফ নেওয়ারও অপশন থাকে, হ্যাঁ, ফিশ ফ্রাই অথবা পেকিং ফিশ, দুটোই কিন্তু ফিশটা একদম জুসি। তো চলে এসেছে চিলি গার্লিক ফ্রাইড রাইস আর সাথে রয়েছে পেকিং ফিশ। তো কম্বিনেশন করে খেয়ে দেখি তোমাদের সাথে। তো অসাধারণ কম্বিনেশন, মানে রাইসটার থেকে গার্লিকের একটা ফ্লেভার আসছে আর ফিশটার থেকে একটা স্মোকি মানে ব্যাপার আসছে। তো দুটোর কম্বিনেশন অসাধারণ। না, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করছি যে ওই পেকিং ফিশটা, সেটাও যদিও ইন্টারনেটে রিভিউ দেখে। তো তোমার ওভারঅল তুমি চিলি ফিশ উচ্ছের সঙ্গে যদি তুলনা করো কোনটা বেটার লাগছে? ডিফারেন্স বলতে কি, হ্যাঁ ডিফারেন্স তো অবশ্যই, কোনটা বেটার লাগছে তোমার? এখানে একটু চিলির পরিমাণটা বেশি আছে, এই যে দেখতেই পাচ্ছ এরকম বড় বড় চিলি, আর এখানে গোলমরিচটা ডাস্ট, একদম ডাস্ট না, একটু মুখে পড়ছে এরকম। আচ্ছা, তো ফিশের কোয়ালিটি ওখানে অসাধারণ, আমি মানে সেটাই চিলি ফিশের তুলনায় একটু ঝাল বেশি। একটু ঝাল বেশি। আচ্ছা, টেস্ট কিরকম? টেস্ট, ওভারঅল টেস্ট খুবই ভালো। তো আপনারা কিন্তু এই কম্বিনেশনটা অবশ্যই ট্রাই করতে পারেন। এই আইটেমগুলো কিন্তু বেজিং এর সিগনেচার আইটেম। এবার একটু অন্য রকমের খাবার দাবার আমরা দেখালাম, লাইক ওদিকে শ্রিম্প থাই স্যুপ, বা ওদিকে ফিশ যেটা আমরা দেখালাম, আর এদিকে পেকিং ফিশ যেটা মানে আমি তো কোনোদিন খাইনি। তো এবার কুহেলি বললো খুবই ভালো। হ্যাঁ, তবে কুহেলি একদম ঠিক বলেছিল, একটু স্মোকি ফ্লেভার তো ডেফিনেটলি রয়েছে, যেটা মানে চিলি গার্লিক ফ্রাইড রাইসের সঙ্গে বেশ ভালো যাচ্ছে। আর যেটা মেনলি এটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম কাঁচা লঙ্কা। তো এটাও রেকমেন্ডেড যে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ডেফিনেটলি খাবেন, ইট উইল এনহ্যান্স দ্য ওভারঅল টেস্ট। এবং যেটা মাছটা ব্যবহার করেছেন ওনারা, মাছটাও কিন্তু এই ক্ষেত্রেও ভেটকি, পিওর ভেটকি। তো এই যে আমাদের বিল দেখতে পাচ্ছেন, টোটাল বিল হলো হচ্ছে 2342 টাকা। ক্রিসপি ফিশের দাম নিল 495 টাকা, আর ফ্রাইড পেপার প্রনের দাম নিল 610 টাকা, আর প্যাকেজিং ড্রিঙ্ক 30 টাকা, আর পিকিং ফিশের দাম নিল 485 টাকা, আর হচ্ছে থাই স্যুপের দাম নিল 330 টাকা, ভেজ সেজওয়ান রাইসের দাম নিল 280 টাকা। মোট আমাদের বিল হলো 2230 টাকা, 2230 প্লাস জিএসটি দিয়ে 2342 টাকা। এবং প্রত্যেকটাই আমরা হাফ পোর্শন নিয়েছিলাম, শুধু ফ্রাইড রাইসটা আমরা ফুল নিয়েছিলাম। রাইট রাইট। তো আমাদের খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো, একদম দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হলো, একদম প্রপার সানডে লাঞ্চ যাকে বলে। যদি চায়না টাউনে আসেন তাহলে অবশ্যই কিন্তু বেজিং ইজ ওয়ান অফ দ্য রেকমেন্ডেড প্লেসেস। আমাদের খুবই ভালো লেগেছে। তবে যেটা মনে হলো, ওই প্রত্যেকটা খাবারের দাম ঠিকই আছে, বাট অ্যাপার্ট ফ্রম গোল্ডেন ফ্রাইড প্রন। তবে হ্যাভিং সেড দ্যাট, গোল্ডেন ফ্রাইড প্রন একটা হাফ পোর্শনের দাম 600 সামথিং নিল, বাট প্রনের কিন্তু সাইজ অনেকটা বড়, অন্য জায়গার তুলনায় কিন্তু বেশ বড়। এর আগে আপনারা আমাদের চ্যানেলে চায়না টাউনের দুটো রেস্টুরেন্টের ভিডিও দেখেছেন, প্রথমত গোল্ডেন জয়, এবং তারপরে আমরা ভিডিও বানিয়েছিলাম বিগ বসের, এবং চায়না টাউনের পার্টে এটা হলো আমাদের থার্ড ভিডিও। তিনটেই কিন্তু মানে সব থেকে বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা আর কি চায়না টাউন। এই সময় বানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা শীতকালে তো ডেফিনেটলি চাইনিজ আমাদের প্রত্যেকেরই প্রিয়। তো চায়না টাউনে যদি আসেন, যারা কলকাতায় আছেন, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা ওয়ান অফ দ্য রেকমেন্ডেশনস। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।